পশ্চিম জেলার বামুটিয়া বিধানসভার উত্তর লক্ষ্মীলুঙ্গায় কৃষি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন হলো। রাজ্য সরকারের কৃষি এবং বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। পাশাপাশি পশ্চিম জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন। সাথে ছিলেন কৃষি দপ্তরের আধিকারিকেরাও। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের হাতে তুলে দেওয়া হয় ছোট ট্রাক্টর মেশিন, ঘাস কাটার মেশিন, ওয়াটার পাম্প মেশিন সহ অন্যান্য সামগ্রী। বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, বর্তমান দেশে প্রধানমন্ত্রী কৃষি সেক্টর এবং কৃষকদের অধিক গুরুত্ব দিচ্ছেন, কারণ কৃষক হচ্ছেন আমাদের অন্নদাতা। গোটা দেশ কৃষকদের উপর নির্ভরশীল। কৃষিকাজ করা লজ্জার নয়, বরং গর্বের। তিনি আরো বলেন, আমাদের রাজ্য বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। চাষযোগ্য কোনো কৃষি জমি ফেলে রাখা যাবে না। উন্নত মানের বীজ, বৈজ্ঞানিক পদ্ধতি এবং মাটি পরীক্ষা, এই তিনটি জিনিসের উপর গুরুত্ব দিয়ে কৃষিকাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের রাজ্য কৃষিকাজে অনেকটা এগিয়ে রয়েছে। কেন্দ্রীয় সরকারের আমাদের রাজ্যের কৃষি ব্যবস্থাপনার উপর বিশ্বাস রয়েছে, যার কারণে মণিপুর এবং মিজোরামে যে ধান উৎপাদন হবে সেটার সার্টিফাই করার দায়িত্ব আমাদের ত্রিপুরা রাজ্যকে দেওয়া হয়েছে। হাইব্রিড বছর বছর পরিবর্তন করতে হয়। আমরা কি করি, আমি যখন ছোট ছিলাম, যখন কৃষিকাজ দেখতাম বা ওদের সাথে মাঠে যেতাম, দেখতাম যে বারবার একই বীজ দিতে আছে, একই বীজ দিতেছে, একই বীজ দিতেছে, একই বীজ দিতে আছে। এখন এরকম না। আমাদের রাজ্যে কৃষি জমি আমরা এখন বীজে আমরা সম্পূর্ণ সব রাজ্য না, উত্তর পূর্বাঞ্চলে আমরা এবং আসাম আমরা নিজের বীজ নিজে উৎপাদন করি এবং এই বীজটা সঠিক বীজ। এবং এখন কেন্দ্রীয় সরকার আমাদের দায়িত্ব দিয়েছে, মিজোরামে যে বীজ হবে ধানের, এটাও আমরা সার্টিফিকেট দিতে হবে। আর মণিপুরও বলছে মণিপুরের ক্ষেত্রে তোমরা ত্রিপুরা দেবে, মানে আমাদের উপরে তাদের বিশ্বাস আছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এই বীজ আমরা দিই। কোন জমিতে কি ফসল হবে এবং কখন কি ফসলের চাষ করতে হবে সঠিকভাবে নির্ধারণ করা, সময়মতো সার দিতে হবে, কীটনাশকের যোগান নিশ্চিত করতে হবে এবং ফার্মাররা যেন তাদের উৎপাদিত ফসল সঠিকভাবে বিক্রি করতে পারে, সঠিক দাম পায়, এদিকে আমরা গুরুত্ব দিতে হবে। তো এবং কোনো চাষযোগ্য জমি খালি রাখা যাবে না, খুব ইম্পর্টেন্ট। এখন আপনারা জানেন যে দ্রোণ, এখন ধরেন এই জায়গাটা পুরা ধানের চাষ, তাহলে কি এই জায়গা যদি আমি ওষুধ দেই, আমরা মেশিনে দিয়ে ওষুধ দিলে প্রচুর দিন লাগবে। আর আমি যদি দ্রোণ লাগাই দিই, আমার দিদিরা ঘরে বইয়া রান্না করার সময় বাইরে দিয়ে টিপ দিয়ে দিল, এ ঘুরা 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 দেখবেন আধা ঘন্টার মধ্যে মাইলের পর মাইল সারও দিয়া দিব, ওষুধও দিয়া দিব। এবং আমরা সার দিতে গেলে, ওষুধ দিতে গেলে দেখেন নাকে বন্ধ করে দেয় যাতে গ্যাস না আসে, এটাও লাগে না। অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী এই জিনিসগুলির প্রতি গুরুত্ব দিয়েছে। CERI TV, channel for news and entertainment.